আজকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আমরা বলতে চাই তাকে ভালো করে ডিম থেরাপি দেওয়া হোক। এই ব্যারিস্টার তুরিন আফরোজের সঙ্গে আমার একটা টক শো হয়েছিল, আপনাকে বলতে পারেন? যুবকেরা দেখেছেন সোশ্যাল মিডিয়ার ভেতরে ওই বঙ্গবন্ধুর ভাস্কর্যের মূর্তি নিয়ে ডিবেট হয়েছিল, টক শো হয়েছিল। আমি ছিলাম মূর্তি হারাম, এটা প্রমাণ করতে হবে। আরো মূর্তি ভাস্কর্যের পক্ষে যুক্তি দিয়েছিল। সর্বশেষ যখন যুক্তি দিয়ে তর্ক দিয়ে পারেনি, আমি যুক্তি দিয়ে কোরআন হাদিস দিয়ে বুঝে দিয়েছি। সর্বশেষ তুরিন আফরোজ আমাকে বলেছিল, মাওলানা আব্দুল সালাম আপনাকে আই লাভ ইউ। গতকালকে আমরা দেখেছি নষ্টা ভষ্টা দুশ্চরিত্রা একটা মহিলাকে গ্রেফতার করা হয়েছে, যিনি আল্লামা সাঈদীর বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে হাসিনার পক্ষে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেছিল। ব্যারিস্টার তুরিন আফরোজ গতকালকে তাকে গ্রেফতার করেছে। আজকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আমরা বলতে চাই তাকে ভালো করে ডিম থেরাপি দেওয়া হোক। কথা কন না কা? এই মহিলাটা এত দুষ্ট, এত দুশ্চরিত্রবান, নিজের মা এবং ভাইকে পর্যন্ত বাড়ি থেকে বের করে দিয়ে মায়ের এবং তার ভাইয়ের সম্পদকে দখল করেছিল। মায়ের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিল যে আমার মা জামাতের রোকন, তাকে পুলিশ দিয়ে ধরে দিয়ে বাড়ি ঘর দখল করেছিল। এটাকে ভালো মেয়ের গুণ নাকি খারাপ মেয়ের গুণ? আরো ধরে বলেন। এই ব্যারিস্টার তুরিন আফরোজ চেষ্টা করেছিল আল্লামা সাঈদীকে ফাঁসি দেওয়ার জন্য, যা যা করার তাই তাই করেছিল। ব্যারিস্টার মাহবুবে আলম সেও করেছিল। আল্লাহর কি খেলা করতে পারেনি? আল্লামা সাঈদীকে তারা ফাঁসি দিতে পারলো না। পরবর্তীতে পরিকল্পিতভাবে আল্লামা সাঈদীকে হত্যা করলো। আমরা পরিষ্কার করে বলি, আল্লামা সাঈদীকে বিচারের নামে যারা মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা রায় দিয়ে 13 বছর জেলে রেখেছিল আর হসপিটালে ভর্তি করে পরিকল্পিতভাবে হত্যা করে বিদায় করে দিয়েছে, এদের প্রত্যেককেই গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। তার কারণ আল্লামা সাঈদী যেন তেন কোনো লোক নয়, শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির। আর আমরা আল্লামা সাঈদীকে পাবো না, আল্লামা সাঈদীর তাফসীর শুনতে পাবো না। মুসলিম উম্মার তিনি ছিলেন সম্পদ। ওই আল্লামা সাঈদীকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছে, আমরা তাদের বিচার চাই কি চাই না? আরো ধরে বলেন, চাই কি চাই না? সুতরাং ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে, 7 দিনের রিমান্ডে নিয়েছে। আমরা বলতে চাই, আমরা তো গত 16 বছর দেখেছি শিবিরের সাবেক নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, দেলোয়ার হোসেন সাঈদী ভাই, এদেরকে রিমান্ডে নিয়ে এমন ভাবে পিটাইছে। আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা, যাদেরকে হুইল চেয়ারে করে আদালতে আনা হয়েছে, কিন্তু এখন যাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে, কেন তাদেরকে জবাবদিহিতা করার জন্য শাস্তি দেওয়া হয় না? তারা নতুন বর আর বইয়ের মতো সাজগোজ করে আদালতে কেন আসে, জাতি জানতে চায়। আলেমদের হাতে হাত করা আর এরা নতুন জামা পরে জামাই আদরে আদালতে আসে কেন? প্রশাসনদের জিজ্ঞাসা করি, সঠিকভাবে তাদেরকে জবাবদিহিতা আনেন, তাদেরকে প্রমাণ করেন। এই বাংলার জমিনে আলেমদের বিরুদ্ধে যারা কাজ করেছে, এদের বিচার বাংলার জমিনে হতেই হবে। আমরা বিচার চাই কি চাই না? আলেমদের বিরুদ্ধে লেগেছেন, 2000 মানুষদেরকে হত্যা করেছে। যেই গণহত্যার মহানায়িকা স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়ে আছে স্বামীর দেশে। কথা কর না কে? এটা তো আমার কথা নয়, ওর দলের একটা মন্ত্রী বলেছিল যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। কি সম্পর্ক? এখন আমরা পরিষ্কার করে বলি, মাঝে মধ্যে হাসিনা বলে যে আমি সীমান্তের কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। জোরকন কি করে? আমরা বলতেছি ম্যাডামকে আপনি আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনার স্বামীর দেশ, আপনার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে দেশে আসবেন, আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। কেন কথা কর না গা? আচ্ছা, ও শর্ট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো? আমরা কোথায় ঢুকে দেবো? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে ঠিক বলেন। যারা ঠিক বলবেন না মনে করবেন ওই গ্রুপের লোক। জোরে কোন ঠিক? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, ধরবে যে বাবার আগুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা।
বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ বলেন তো, আয়না ঘরকে আমরা তৈরি করেছি নাকি ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমানকে 13 বছর আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো আজানের বক্সে গান বাজায়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, ওই স্বৈরাচার এমপি মন্ত্রী যত দোষর গ্রেফতার হয়েছে এদের জেলে রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেকেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আমার কথার সঙ্গে কি একমত? জোরে বলেন একমত। আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। আপনাদের কি ঘুম ধরতেছে? জোরে বলেন আলোচনা কি চলবে? তাহলে চিৎকার করে বলেন আলোচনা চলছে, চলছে, কোনো উঠাউঠি করা যাবে? এই যে লক্ষ্য করেন, যেই ব্যারিস্টার তুরিন আফরোজের কথা আপনাদের মধ্যে বললাম, আজ থেকে 6 বছর আগে এই ব্যারিস্টার তুরিন আফরোজের সঙ্গে আমার একটা টক শো হয়েছিল। আপনারা কি বলতে পারেন? যুবকেরা দেখেছেন সোশ্যাল মিডিয়ার ভেতরে ওই বঙ্গবন্ধুর ভাস্কর্যের মূর্তি নিয়ে ডিবেট হয়েছিল, টক শো হয়েছিল। আমি ছিলাম মূর্তি হারাম, এটা প্রমাণ করতে হবে। আরো মূর্তি ভাস্কর্যের পক্ষে যুক্তি দিয়েছিল। সর্বশেষ যখন যুক্তি দিয়ে তর্ক দিয়ে পারেনি, আমি যুক্তি দিয়ে কোরআন হাদিস দিয়ে বুঝে দিয়েছি। সর্বশেষ তুরিন আফরোজ আমাকে বলেছিল, মাওলানা আব্দুল সালাম আপনাকে আই লাভ ইউ। এ যুবকেরা ভিডিও দেখছো না? আমাকে ডাইরেক্ট একবার আই লাভ ইউ বলেছিল। আমরা তুরিন আফরোজকে বলতে চাই, তুমি আই লাভ ইউ বলেছো, আবার তুমি স্বৈরাচারের দালালি করেছো। এতদিন তুমি কেন পালিয়েছিলে? আলেমদের বিরুদ্ধে তুমি লেগেছিলে, জবাব তোমাকে পেতেই হবে। তার কারণ আমরা জানি এই ব্যারিস্টার তুরিন আফরোজ তো সেই নিয়ে বাংলাদেশের 116 জন আলেমের বিরুদ্ধে নামের লিস্ট করেছিল। এই 116 জন বক্তার বিরুদ্ধে নামের লিস্ট করেছিল জেলের মধ্যে বন্দী করার জন্য। এই যে ব্যারিস্টার তুরিন আফরোজ, আল্লাহর কি খেলা! তুমি আলেমদের লিস্ট করলে, আজকে তুমি জেলখানার ভেতরে ঢুকলে ডিম থেরাপি খাচ্ছ। এ কথা কর না গা, এগুলো কার ফয়সালা? আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? তার মানে বোঝা যায় আলেমদের বিরুদ্ধে যারা লাগে পৃথিবীতে তাদের লাঞ্ছিত করে কে? ব্যারিস্টার তুরিন আফরোজ আর কালামানিক ছিলেন না? কালামানিক, বিচারপতি কালামানিক, এই দুইজন মিলে 116 জন আলেমের বিরুদ্ধে লিস্ট করেছিল। আল্লাহর কি খেলা! বিচারপতি কালামানিক ভারত পালিয়ে যেতে শুরু করেছিল সেলেব দিয়ে। আপনারা কি জানেন? 15,000 টাকা দিয়ে নৌকা ভাড়া করেছিল। আল্লাহর কি খেলা! যেই লোক ভাড়া করছে ওই লোক টাকা গুনে নিয়ে ময়নাক জনগণ ধরে দিতে। কথা কর না কে? আর জনগণ ধরে এমন মার দিছে, একেবারে কলার পাতার যেরকম ছোট বাচ্চা আমরা খাতনা করে শুয়ে রাখি, ওই রকম ময়নাক শুয়ে রাখছে। কার খেলা? কার খেলা? তুমি ছিলে বিচারপতি, অথচ পৃথিবীতেই তুমি কলার পাতা ছুঁয়েছিলে। আজকে জেলের ভেতরে বন্দী কালামানিক বন্দী হয়েছে, ব্যারিস্টার তুরিন আফরোজ বন্দী হয়েছে। তার বিরুদ্ধে ফাঁসি দিয়েছিল এসকে সিনহা, সেও জেল ছাড়া প্রমাণ হয়েছে। আল্লামা সাঈদীর বিরুদ্ধে যেই লেগেছে, আল্লাহ তাদেরকেই পৃথিবীতে লাঞ্ছিত করেছে। আর ডক্টর মোস্তফা জামান, তারও বিচার আমরা চাই কি চাই না? হাসিনা পালিয়ে আছে ভারতে, ভারত থেকে লন্ডনে যেতে চেয়েছে, ভিসা পাই নাই। কানাডায় যেতে চেয়েছে, ভিসা পাই নাই। কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, এমন একটা সময় আসবে স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আল্লামা সাঈদী যেই বক্তব্য দিয়ে বিদায় নিয়ে চলে গেছেন, আজকে স্বৈরাচার হাসিনার সঙ্গে 100% সেই বক্তব্য মিলে গেছে। তার মানে বোঝা গেল যুগে যুগে মাজলুমদেরকে সাহায্য করে কে? আর জালেমদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেয় কে?
আল্লাহ তাআলা নমরুদকে মশার কামড়ে বিদায় করেছে, ফিরাউনকে পানিতে চুবানি খেয়ে বিদায় করেছে, আবু জেলকে মাছ এবং মাছের ভারী খেয়ে ছোট বাচ্চাদের আঘাতে বিদায় করেছে, আর সৈরাসার হাসিনাকে আল্লাহ বিদায় করেছে ছোট ছোট বাচ্চাদের ধাওয়া দিয়ে। কার খেলা? জোরে বলেন, কার ফয়সালা? এই জন্য জালেমের পক্ষে থাকা যাবে না, মাজলুমদের পক্ষে থাকতে হবে। আল্লাহ মাজলুমদের বিজয় দান করবে ইনশাআল্লাহ। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো ধরে বলেন, আলোচনা কি চলবে? চলবে। তবে এখন যদি অনুমতি দেন, আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনাটা অবশ্যই করব, তবে মা বোনদের জন্য 2 মিনিট কিছু আমি আলোচনা করতে চাই। আমাদের নবী মিরাজের রজনীতে সর্বপ্রথম ওই জান্নাতটা পরিভ্রমণ করতে গেলেন। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে যখন জান্নামের মধ্যে চলে গেছে, ওই জান্নামে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর মহিলাদের মাথার উপরে বসে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাকে তুমি দয়া করে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র আল্লাহর পক্ষ থেকে আমার কাছে খবর চলে এসেছে। আল্লাহ তাআলা জানাই দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর ভেতরে আপনার যত উম্মত আছে, এই উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। 2টা। সাউন্ড নাই। আপনাদের কষ্ট হচ্ছে? পেছনের লোকজন যে একবারে মুখ খুলি না, হা করে চাই আর এ ভাই, আলোচনা কি চলবে? এই যে মাঝখান দিয়ে ভাঁজ দেওয়া আছে, এই পাশে এক ভাগ, ওই পাশে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দিয়ে না সাউন্ড বাজতেছে? তার মানে আপনারা আলসেমি করতেছেন না? এ সাতক্ষীরা মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোরে হলো না? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ ভাই জিবরাইল, 2টা কারণ অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে চলে যাবে, এই 2টা কারণগুলো কি কি তুমি দয়া করে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা কারণের ভেতরে প্রথম নম্বর কারণ হলো, যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আতরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে চলে যাবে। তার মানে বোঝা গেল, বেপরদা নারী যারা জাহান্নামে যাবে, তারা এই শূন্যস্থান পূরণ বোঝেন না? জোরে। বেপরদা নারী যারা। কে রে ভাই, পর্দার মিছিল করতে কি আপনাদের ভয় লাগতেছে?